প্রেজ দ্য লর্ড। জয় যিশু। প্রভু আপনার জন্য একটি দরজা খোলা রেখেছেন। প্রভু আপনার জন্য একটি দরজা খোলা রেখেছেন। আসুন আমরা বাইবেল শুনি প্রত্যাদেশ গ্রন্থ 3 অধ্যায় 8 থেকে। তোমার কাজকর্ম আমি জানি, দেখো তোমার সামনে আমি একটা দরজা খুলে রেখেছি, যা বন্ধ করার সাধ্য কারো নেই। এও জানি যে তোমার বেশি শক্তি না থাকলেও তুমি বাণী পালন করছো, আমার নাম অস্বীকার করনি। তাহলে খ্রিস্টে আমার ভাই ও বোনের, আমার প্রিয়জনেরা, প্রভু যিশু বলছেন আমাদের জন্য একটা দরজা খোলা রেখেছেন, এবং সেই দরজা কোনো স্ত্রী কোনো পুরুষ কখনই বন্ধ করতে পারবে না, এমনকি তুমি নিজেও না। কারণ প্রভু যিশু খ্রিস্টই সেই একজন দরজা। স্বয়ং আমাদের যিশু খ্রিস্টই হলো সে দরজা, যে দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারবো। আমাদের জন্য তিনি খুলে রেখেছেন যেন আমরা তার মধ্যে যেতে পারি। খ্রিস্টে আমার ভাই ও বোনেরা, আমাদের সংসারে অশান্তি, আমাদের পরিবারে অশান্তি, আমাদের বাচ্চাদের নিয়ে সমস্যা, আমাদের কাজের জায়গায় সমস্যা, আমাদের বিভিন্ন কিছুতে সমস্যা হচ্ছে। তাই প্রভু বলছেন, আমার সন্তান, আমি তোমার জন্য দরজা খুলে রাখছি। আমার প্রিয় সন্তান, তুমি আমার ভেতরে প্রবেশ করো, তাহলেই তুমি মুক্তি পাবে। আসলে আমরা যিশুর স্তুতি করি। প্রভু তোমার ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। প্রভু তোমাকে ভালোবাসি। একবার হৃদয়টাকে যাচাই করে দেখি, সত্যি যদি আমি মন পরিবর্তন করি, সত্যি তুমি তোমার সমস্ত কাজের জন্য প্রভুর কাছে ফিরে আসো, মন পরিবর্তন করো, তাহলে প্রভু তোমার জন্য সেই দরজাটা খুলে দেবেন এবং তুমি সেই আশীর্বাদে অনুগ্রহে সমস্ত কিছু তুমি অনুভব করতে পারবে। তাই যখন আমরা পাপ স্বীকার করি, তখন আমরা আমাদের আশীর্বাদ লাভ করতে পারি। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, কারা প্রভুর আশীর্বাদ পেতে পারে? আসুন আমরা বাইবেলে শুনি হিব্রু প্রদেশ, যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হবেই না, যে তাহা স্বীকার করিবে, ত্যাগ করিবে, সেই প্রভুর করুণা পাবে। তাহলে খ্রিস্টে আমার প্রিয়জনেরা, যিশু বলছেন, আমার সন্তান, আমার কাছে আসো, আমি তোমার জন্য দরজা খুলে রেখেছি, আমি তোমাকে ভালোবাসি। তুমি মন পরিবর্তন করো। আজকে যদি তুমি তোমার নেশার আত্মা, তোমার বেবিচারের আত্মা, তোমার খারাপ অভ্যাসের আত্মা, খারাপ জিনিসগুলো দেখার সেই আত্মাকে তুমি বাতিল করে দাও, যিশুর নামে আমার ভেতর থেকে যাও এবং তুমি মন পরিবর্তন করো, তুমি অনুতাপ্ত হও, যিশুর কাছে ক্ষমা চাও, ফিরে আসো, তুমি দেখতে পাবে সেই দরজা। কারণ যিশু খ্রিস্টই স্বয়ং আমাদের দরজা। সেই দরজা দিয়ে আমরা ঢুকতে পারবো, আর তখনই আমাদের পরিবারে আশীর্বাদ হবে, আমাদের সমস্ত কাজে, আমাদের সন্তানদের, এবং আমরা যা করব তার সমস্ত কিছুতে প্রভু আশীর্বাদ করবেন। তুমি কান্না করো না, তোমার জন্য প্রভু দরজা খুলে রেখেছেন, কেউ সেই দরজা বন্ধ করতে পারবে না। প্রভু বলছেন, আমার সন্তান, আমার প্রিয় সন্তান, আমার কাছে আসো, আমার ভিতরে প্রবেশ করো, তাহলেই তুমি জীবন পাবে, তুমি আনন্দ পাবে, তুমি শান্তি পাবে, তুমি সমস্ত কিছু করতে অনুগ্রহ পাবে, ধৈর্য শক্তি তোমার থাকবে, তুমি সমস্ত কষ্টের ঊর্ধ্বে যেতে পারবে। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, প্রভু আজকে সবার জন্য আহ্বান, প্রভু তার দরজা খোলা রেখেছেন যেন তুমি সে প্রবেশ করতে পারো। তোমাকে যেতে হবে, আর যাওয়ার জন্য আমাদের একটা কাজ করতে হবে। যখন আমরা মুভি দেখতে যাই, আমাদের টিকিট কাটতে হয়। যখন আমরা বাসে যাই বা কোনো জায়গায় দূরে যাত্রা করি, তখন আমাদের টিকিট কাটতে হয়। তাই যিশুর জন্য আমাদের টাকা দিয়ে টিকিট কাটতে হবে না, শুধু তাকে একবার মনে প্রাণে ভালোবাসো এবং হাঁটু গেড়ে অনুতাপ্ত হও। নিজের জীবনের জন্য যা কিছু করেছি, যত অন্যায় পাপ, সমস্ত কিছুর জন্য একবার তুমি অনুতাপ্ত হও, এবং সেই দরজা তোমার জন্য বিনা পয়সায় খুলে দেওয়া হবে, এবং তার মধ্যে তুমি তোমার জীবন পাবে, তোমার আধ্যাত্মিক জীবন পাবে, তোমার আত্মা
তোমার জীবিত হয়ে উঠবে, উত্তেজিত হবে, তুমি সমস্ত কাজ করতে পারবে। তুমি দেহে এখনো হয়তো মৃত, হয়তো তুমি ভালো আছো, ভালো খাচ্ছ, প্রসাদের মধ্যে ঘরে থাকছো, শান্তি পাচ্ছ না, কোনো কাজ হচ্ছে না, কোনো কিছুতেই তুমি খুশি না, কারণ তোমার দেহ মৃত হয়ে আছে এবং তুমি মৃত হয়ে আছো। তুমি তখনই জীবিত থাকবে যখন তুমি আত্মায় প্রভুর সাথে মিলিত হবে এবং সে আত্মাকে জাগ্রত করতে হবে এবং দেহের কামনা বাসনাকে মৃত করতে হবে, বাতিল করে আত্মাকে তোমার জীবিত রাখতে হবে, যিশুর সাথে কানেক্ট রাখতে হবে। তখন তোমার সমস্ত কাজে, সমস্ত চিন্তায়, ভাবনায় তুমি আনন্দে খুশিতে থাকবে। তাই যিশুর শিষ্যরা যখন এত কষ্ট, এত অত্যাচারের মধ্যেও তারা যিশুর বাণী প্রচার করত এবং নেচে নেচে গেয়ে গেয়ে চলতো, তাদের মনে একটা আনন্দ ছিল। সে আনন্দ এবং শান্তি শয়তান কখনই নষ্ট করতে পারেনি। তাই তোমার মনে সে আনন্দ এবং শান্তি শয়তান কখনই নষ্ট করতে পারবে না যখন তুমি যিশুর সাথে একদম শক্তিশালী হয়ে যুক্ত হয়ে থাকবে। তাই খ্রিস্টিতে আমার প্রিয়জনেরা, আসুন আমরা প্রভুর কাছে এবং আমার পবিত্র আত্মার কাছে প্রার্থনা করি যেন আমরা মনকে পরিবর্তন করতে পারি, আমার পাপগুলো মনে রাখতে পারি, যিশুর কাছে ক্ষমা চেতে পারি, যিশুর কাছে অনুতপ্ত হতে পারি নিজের পাপের জন্য। একবার প্রভুকে বলি, প্রভু আমি পাপী, আমার প্রতি দয়া করো, তোমার করুণা দেখাও, আমায় ভালোবাসো, আমি জীবন পেতে চাই, আমি আত্মায় জীবিত থাকতে চাই। প্রভু আমি তোমাকে দেখতে চাই, তোমার কণ্ঠ শুনতে চাই, তোমার কার্যকারী তুমি আমার জন্য যা কিছু করেছো তা আমি অনুভব করা, সেই অভিষেক, সে প্রজ্ঞা পেতে চাই। তার জন্য আজকে যদি তুমি প্রার্থনা করো, আজকে রাতে প্রত্যেক জনের জন্য প্রভুর এই আহ্বান, এই ভবিষ্যৎবাণী, প্রভু তোমাদের জন্য দরজা খোলা রেখেছে। তুমি আসো প্রভুর দরজায়, কারণ প্রভু যীশু খ্রিস্টই স্বয়ং দরজা। যে আমার ভিতরে দিয়ে না প্রবেশ করতে পারে সে স্বর্গরাজ্যে যেতে পারবে না। তাই তুমি ঈশ্বরের মধ্য দিয়ে যেতে হবে। তাই তোমার জন্য দরজা খোলা রেখেছেন, কারণ যিশু তোমাকে ভালোবাসেন। আমার প্রিয় সন্তান, আমার কাছে আসো। তাই আমার খ্রিস্টিতে আমার প্রিয়জনেরা, আমরা মন পরিবর্তন করে যিশুর কাছে চলে যাই এবং পাপ স্বীকার করি, নিজের পাপের জন্য অনুতাপ্ত হই। তখন তুমি দেখতে পারবে তোমার জন্য দরজা খোলা হয়ে গেছে, তোমার সমস্ত কাজগুলো যেন কেমন হয়ে যাচ্ছে, তোমার শত্রু তোমার বন্ধু হয়ে যাচ্ছে, তোমার সমস্যাগুলো কিভাবে যেন ঠিক হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে, কারণ প্রভু কাজ করছেন, তোমার দিকে নজর দিয়ে রাখছেন প্রভু, কারণ তোমাকে ভালোবাসেন, তুমি তার সন্তান। তাই তোমার পিতার গৃহে যাওয়ার জন্য তুমি একটু মন পরিবর্তন করে এবং প্রভুর আশীর্বাদ অনুগ্রহের নিচে থাকার জন্য একটু মন পরিবর্তন করে প্রভুর কাছে আজকে ফিরে আসো, কারণ এই ভবিষ্যৎবাণী তোমার জন্য। প্রভু বলছেন, আমার সন্তান আমার কাছে আসো, তুমি জীবন পাবে। যীশু খ্রিস্টের বাণী এবং ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যীশু।